তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাত ভার্সেস বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভির টোটাল 25 এবং 26 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং সেটা কিন্তু হল প্লাস শো টাইমের তুলনায়। তাছাড়া আমরা জানি রিসেন্টলি টাইমে অনেকগুলো সাউথ ইন্ডিয়ান বলিউড মুভি রিলিজ হচ্ছে, তারাও কিন্তু বাংলার বক্স অফিসে অনেকগুলো হল প্লাস শো টাইম দখল করে নিচ্ছে, কিন্তু তারপরেও বোম্বাদার মুভি দেবী চৌধুরানী এই মুভিটা এখনো পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে এই মুভিগুলোকে টক্কর দিয়ে, সেটা ভাই আসলেই কিন্তু প্রশংসনীয়। এবং এটা শুধুমাত্র বুম্বাদাকে দিয়েই সম্ভব। তাছাড়া এই মুভিটা শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান বা বলিউড মুভির সাথে লড়াই করছে না, এই মুভিটা রীতিমতো রঘু ডাকাতের সাথে লড়াই করছে, যার ক্রেজ বাংলাতে এখন মারাত্মক লেভেলের। এবং রঘু ডাকাত তো এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে, এটা আপনারা জানেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 25 এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, মুভিটা তার ডে 25 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো। এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 25 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,37,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত তো বাংলার বক্স অফিসে ঝড় তুলে রেখেছে এবং এখনো পর্যন্ত ফ্যামিলি অডিয়েন্স মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে। এবং দেবদার যারা ডাই হার্ট ফ্যান তারা কিন্তু এখনো পর্যন্ত মুভিটাকে দেখার জন্য হলে ভিড় জমাচ্ছে। তাছাড়া মুভিটার ক্রেজ কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের আছে। এবং দেবদাকে ঘিরে এখন বাঙালি দর্শকের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়, এটা আপনারা জানেন। দেবদা যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ভিড় উপচে পড়ছে এবং দেবদাকে দেখার জন্য যে জনজোয়ার সেটা আমরা দেখতে পাচ্ছি একটা মেগাস্টারের ক্ষেত্রে কতটা প্রযোজ্য। তাছাড়া আমরা সাউথ ইন্ডিয়ান বলিউড সিনেমার নায়কদের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, তাদের স্টারদের ক্ষেত্রে যে ক্রেজটা আমরা দেখি পাবলিকের মধ্যে, সেই ক্রেজটা কিন্তু এখন দেবদার রয়েছে বাংলাতে। তাছাড়া দেবদার যে ম্যাডনেসটা তৈরি করেছে তার ফ্যান্সদের মধ্যে, সেটা হয় সত্যি অনেক প্রশংসনীয়। তো যাই হোক, রঘু ডাকাত তার অলরেডি 26 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 26 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকার মতো। এবং টোটাল 26 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,93,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।